চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপরই সুসংবাদ পেয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। নাজমুল শান্তদের বেতন আর ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ খবর অবাক করার মতোই। পারফরমেন্স জাতা, তবু কেন এত সুবিধা, সেই প্রশ্ন তুলেছেন সমালোচকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে টেস্ট, ওয়ানডে আর টি-20 এই 3 ফরম্যাটে নিয়মিত যারা খেলেন তারাই বেশি বেতন পাবেন। কত করে বাড়ানো হচ্ছে বেতন আর ম্যাচ ফি বা হচ্ছে কত? নিউ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ফাহিম ভাই হ্যাজ প্রপোজ দিস। সো উনি আসার পরেই এটাকে উনি ইনভেস্টিগেট করে ওনার একটা প্রপোজাল উইচ আমরা ডিরেক্টররা মনে করেছি যে জাস্টিফাইড। টেস্ট ম্যাচ একটা প্রপোর্শনেটলি বাড়ানো হয়েছে। দ্য লজিক ইজ টু মেক প্লেয়ার্স যাতে টেস্ট ম্যাচটা তারা আরো ইন্টারেস্টেড হয়। আগে কত ছিল, কত শতাংশ বাড়ানো হলো? একটা প্রিন্সিপাল দাঁড়ানো করা হয়েছে যে এইভাবে আমরা করব, ওয়েটেজ অফ টেস্ট ম্যাচ বেশি অ্যান্ড ওয়ান ডে। তো যখন এই কন্ট্রাক্টগুলি হবে তখন আমরা অ্যাকচুয়ালি উই উইল গিভ আ ইনফরমেশন টু দ্য প্রেস। মেয়েদের ক্রিকেট থেকে সরিয়ে হাবিবুল বাশার সুমনকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটিতে দেওয়া হয়েছে। সোমবারের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হঠাৎ সুমনকে সরানোর কারণ কি? মেয়েদের নিয়ে বিসিবির পরিকল্পনাই বা কি? ক্রিকেট অপারেশন এর যে চেয়ারম্যান মেয়েদেরও সেই চেয়ারম্যান। হ্যাঁ, তো মেয়েদের কিন্তু দেখেন ইমরান ভাইকে আনা হয়েছে লোকাল কোচ। সো মেয়েদেরও কিন্তু একটা প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যেটা হচ্ছে যে হাবিবুল বাশার সুমন ক্যান কন্ট্রিবিউট মোর ইন ডেভেলপমেন্ট। যেহেতু নতুন চেয়ারম্যান এসেছে, হ্যাঁ, সো অনেক কিছুই এখন নতুন দেখবেন, কারণ এটা ডিফারেন্ট থিঙ্কিং। ক্রিকেটের উন্নয়নের জন্য বিসিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামনে সেই ফল সবাই দেখতে পাবে, এমনটাই আশা বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের।